আমার নাম রায়হানুদ্দিন। আমি 2018-19 সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমার আবাসিক হল হচ্ছে স্যার এফ রহমান হল। আর আমার স্ত্রী উম্মে সালমা ও হচ্ছে 20-21 সেশনে ইংরেজি বিভাগেই পড়াশোনা করে। আর কবি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী। সে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেল থেকে নির্বাচন করছে। আমরা দুজনেই একই প্যানেল থেকে নির্বাচন করছি। তো আমরা একসাথে কেন নির্বাচন করছি এই প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি, আবারও বলছি। সেটা হচ্ছে আমরা ক্যাম্পাসে আমার প্রথম বর্ষ থেকে, সে তার প্রথম বর্ষ থেকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিজম করে আসছি। আমি যেহেতু ছাত্র শিবির করি, ছাত্র শিবিরের সদস্য হিসেবে শিবির যে সকল কার্যক্রম করেছে ক্যাম্পাসে, সেখানে আমি অনেক জায়গায় সমন্বয় করেছি, কিছু জায়গায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। সেই হিসেবে আমার ঋতুকালীন ছুটি, কমন রুম, ক্যাফেটেরিয়াগুলোতে নারী যে কর্মচারী রাখা, সে সবগুলো বিষয় নিয়ে তার একটি প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, সেখান থেকে সেই কাজ করেছে। তো যেহেতু আমরা এই সমাজসেবার সাথে, শিক্ষার্থী কল্যাণমূলক কাজের সাথে জড়িত রয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বৈধ রিপ্রেজেন্টেটিভ ফোরাম হচ্ছে ডাকসু। সেখানে আমরা চাই নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে। তো সেখান থেকেই আমাদের ডাকসু নির্বাচন করার পরিকল্পনা ছিল। যেহেতু আমরা একসাথেই থাকি, যদি একই প্যানেল থেকে নির্বাচন করি, সেক্ষেত্রে নির্বাচনের সার্বিক কাজে প্রচারণা থেকে শুরু করে বিজয়ী হয়ে আসার জন্য যে সকল কার্যক্রম প্রয়োজন, সেগুলো একসাথে সমন্বয় করতে পারবো। সেখান থেকে আমি তাকে অফার করেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার জন্য। সেও মনে করেছে যে আমাদের প্যানেল থেকে নির্বাচন করলে তার সার্বিক বিষয় সমন্বয় করাটা সহজ হবে, সেখান থেকে একসাথে নির্বাচন করা আমাদের। আমি যেহেতু ছাত্র শিবিরের সদস্য, সেহেতু সাংগঠনিক সিদ্ধান্তে সচেতনভাবেই আমি এই প্যানেল থেকে নির্বাচন করছি। যেহেতু আমি এই প্যানেল থেকে নির্বাচন করছি, তাকে আমি আহ্বান করেছি যে তুমি আমার সাথে নির্বাচন করো, তাহলে তোমার জন্য আমার দিক থেকে কোঅপারেশন করাটা সহজ হবে। তো ঠিক এই কারণে আমাদের আসলে এক প্যানেল থেকে নির্বাচন করা। তো স্পেসিফিকলি বললে আমারটা সাংগঠনিক সিদ্ধান্ত, আর তারটা হচ্ছে আমার ইনভিটেশন, সে অ্যাকসেপ্ট করেছে। দ্যাটস ইট। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের পদধারী কেউ না, আমি জাস্ট একজন সদস্য, সেক্ষেত্রে যারা নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র শিবিরে, তারা তার সাথে যোগাযোগ করেছে এবং আমার মাধ্যমেও তাকে ইনভিটেশনটা পাঠিয়েছে। সে সেখানে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছে। দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পাসে কাজ করছি। বিশেষ করে আমি প্রথম বর্ষ থেকেই আমার হলে, ক্যাম্পাস এরিয়াতে, ডিপার্টমেন্টে আমি প্রথম বর্ষে আসার পর অনেকগুলো সমস্যা আমি নিজে ফেস করেছি। বিশেষ করে শিক্ষার্থীদের যে প্রেজেন্টেশন স্কিল, শিক্ষার্থীদের কথা বলার স্কিল, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনে ভাইবা, ইন্টারভিউ, প্রেজেন্টেশন, আইটি স্কিল, সফট স্কিল, অনেকগুলো বিষয়ের আসলে সুযোগটি ছিল না। আমি বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে জিনিসগুলো নিজে শিখেছি, চেষ্টা করেছি শিক্ষার্থীদেরকে কত সহজলভ্য করা যায় এই স্কিলগুলো। সেখান থেকে আমি প্রথম বর্ষ থেকে কাজ করেছি, সেও কাজ করেছে, রাইট। তো সেখান থেকে আমরা মনে করছি আমরা যে হুট করে নির্বাচনে এসেছি, আমরা যে একদম নতুন মুখ, সেরকমটা না। আমাদের প্রত্যেকে আগে থেকে চিনত। আমরা বিশ্বাস করেছি যদি ডাকসু নির্বাচন হয়, সে বৈধ এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলোকে আরও বেশি মাত্রায় ছড়িয়ে দিতে পারবো, আরও অনেক শিক্ষার্থীর জন্য আমরা কাজ করতে পারবো। এবং সেখান থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে, আমাদের যে নেতৃত্ব, আমাদের যে কার্যক্রম, সেগুলোর উপর তারা আস্থা রাখছে। এবং আমরা বিশ্বাস করি তাদের যে সুচিন্তিত মতামত, সেটার ভিত্তিতে তারা আমাদেরকে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 পরবর্তী সময়ে রাজনৈতিক সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। সে জায়গা থেকে আমরা যদি গত 1 বছরের কাজের খতিয়ান সামনে রাখি, তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবে যে কারা শিক্ষার্থীদের কল্যাণে সবচেয়ে বেশি অবদান রেখেছে, কারা রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছে। যদি শিক্ষার্থীরা সেগুলোকে বিবেচনায় রাখে এবং আমাদের প্রত্যেক যে ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি ইন্ডিভিজুয়াল স্কিলের দিকে তারা নজর রাখে, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে সবচেয়ে ইনক্লুসিভ, সবচেয়ে ডাইভার্সিফাইড প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং আমরা অনেক সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে। বিশেষ করে একটা নেগেটিভ ছড়ানো হয়েছিল শিবিরকে নারী শিক্ষার্থীরা ভোট দিবে না। আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের সকল যৌক্তিক বিষয়ে ছাত্র শিবিরের এই প্যানেল সবসময় সক্রিয় ছিল। সেজন্য নারী শিক্ষার্থীরা আমাদের অনেক প্রোপাগান্ডা চললেও আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখছে। সাদিক কায়ম, এস এম ফরহাদ এবং মহিউদ্দিনের নেতৃত্বে যে প্যানেল, আশা করছি এই প্যানেল বিপুল ভোটে ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে এই ডাকসু নির্বাচনে উইন করবে। আমার অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন থেকে নারীদের সুস্বাস্থ্য, নারীদের অধিকার এবং নারীদের অবস্থান নিয়ে সোচ্চার ছিলাম এতকাল। সেই জায়গা থেকে আমি মনে করছি নারীদের এই যে কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুমের জিনিসগুলোকে আরও সুন্দরভাবে কাজ করার জন্য আমাকে একটা ডাকসুর মতো একটা জায়গায় যদি আসতে পারি, তাহলে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আমি এই ডাকসু তফসিলের আগে নারীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে প্রশাসনের কাছে গিয়েছি। আর নারীদের সুস্বাস্থ্য,
নারীদের যে যে নারীরা মানে যে আপুগুলার বাচ্চা আছে ওনাদের জন্য আলাদা কোনো জায়গা নেই যে তারা ফিডিং করবে অথবা ড্রেস চেঞ্জ করবে বা অন্য কারণে জরুরি প্রয়োজনে, এমন কোনো কিছুই নাই মানে আমাদের ক্যাম্পাসে দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের ক্যাম্পাসে আমাদের নারীদের জরুরি প্রয়োজনের জন্য যেই স্যানিটারি ন্যাপকিন লাগে এটাও নেই। সেই জায়গা থেকে এইগুলো নিয়ে আমি প্রশাসনের কাছে অনেকবার গিয়েছি, এছাড়া অনেক দাবি নিয়ে গিয়েছি, কিন্তু তারা বাজেট সংকট অথবা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বলেছে যে এটা আমাদের পক্ষে এখন করা সম্ভব হচ্ছে না। সেই জায়গা থেকে আমি অন্যান্য জায়গায় সমন্বয় করার ট্রাই করেছি, অনেক কাজে সফল হয়েছি, আবার অনেক কাজে দেখা যাচ্ছে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না আর কি যে এই জিনিসগুলো আনার। সেই জায়গা থেকে আমি মনে করছি ভবিষ্যতে যে ডাকসুটা হচ্ছে এটাতে যদি আমি আসতে পারি তাহলে আমি এই কাজগুলো আমার নিজের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে করতে পারি। আর দেখা যাচ্ছে আমাদের ক্যাফেটেরিয়াগুলোতে খাবারের মান খুবই বাজে এবং স্যানিটাইজেশনের যে বিষয়টা ওটা খুবই খারাপ, মানে দুর্গন্ধের জন্য অনেক সময় আমরা ইউজ করতে পারি না। সেই জায়গা থেকে মনে করছি যে এখানে আসলে সচেতন হলে এই জিনিসটা সমাধান করা সম্ভব। এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বারবার, এখন আমি চাচ্ছি যে নিজের উদ্যোগে এই জিনিসটা সমাধান করা। ছাত্র শিবির 1977 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় সবগুলো ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। তাদের প্যানেল ছিল, সেগুলো ডকুমেন্টেড, এবং একটা নির্বাচনে সেখানে বোমা ফুটানো হয়, ছাত্র শিবিরের অনেকে আহত হয়েছেন, পা হারিয়েছেন, এই ঘটনাও ঘটেছে। অর্থাৎ এই যে 2025 সালে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি ছাত্র শিবিরের জন্য নতুন কোনো নির্বাচন না। 2019 সালে যে ফেসিবাদী শক্তি ছিল তাদের মানে দমন পীড়নের কারণে আমরা সরাসরি প্যানেল ঘোষণা করতে পারি নাই, সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি। কারণ হচ্ছে আমরা দেখেছি তারা অতীতে 2টি ইলেকশন রিগ করেছে। সে জায়গা থেকে 2025 সালে এসে যখন ওই পুরনো বিষয়গুলোকে নতুনভাবে জাগিয়ে ডাকসুর পরিবেশটাকে বানচাল করার চিন্তা করা হয়, আমরা বিশ্বাস করি এটা একটি রাজনৈতিক এজেন্ডা এবং এটি একটি উদ্দেশ্য প্রণোদিত কাজ। আমরা বিশ্বাস করি গত 1 বছরে ছাত্র শিবির যে সকল শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে সে জায়গা থেকে মানে ছাত্র শিবিরকে মানে নির্বাচনের মাধ্যমে ব্যালট বক্সের মাধ্যমে মোকাবেলা করতে যারা ভয় পায় তারাই সবসময় ছাত্র শিবিরকে এই মানে উদ্দেশ্য প্রণোদিত পন্থায় মোকাবেলা করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি জগন্নাথ হলের কিছু শিক্ষার্থী যাদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছে। জগন্নাথ হলে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা আমাদের ভাই, সেখানে হিন্দু ভাই রয়েছে, বৌদ্ধ ভাই রয়েছে, খ্রিস্টান ভাই রয়েছে, তারা সবাই আমাদের সহপাঠী, সবাই আমাদের ভাই। তাদের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ছাত্র শিবির তাদের অধিকার নিয়ে কাজ করার কমিটমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে এখানে আমাদের প্যানেলে আছে যে সর্বমিত্র দাদা, মানে সে আসলে মানে তার ইনক্লুশনের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করছি যে বাংলাদেশটা হবে আসলে ডাইভার্সিফাইড কালচারের বাংলাদেশ। সেই বাংলাদেশের একটা রিফ্লেকশন হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই প্যানেলটি। সুতরাং জগন্নাথ হল পুরোটাকে শিবির বিরোধী কিংবা শিবিরে বিদ্বেষী এই ধরনের যে ফ্রেমিং করা হচ্ছে, আমরা এই ফ্রেমিংয়ে বিশ্বাস করি না। জগন্নাথ হলের শিক্ষার্থীরাও এই ফ্রেমিংয়ে বিশ্বাস করে না। কিছু রাজনৈতিক দল যারা করার চেষ্টা করছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো নির্বাচনী বিধি ভঙ্গ করে একটা রাজনৈতিক দলের উপর এ ধরনের বিষয়গুলোকে আরোপ করার কোনো ধরনের অর্থ হয় না। আপনারা আসেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট নেন, যদি শিক্ষার্থীরা মনে করে আপনারা যোগ্য, আপনারা দক্ষ, তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে অবশ্যই নির্বাচিত করবে এবং শিক্ষার্থীদের নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আপনাদের কাজগুলো করার সুযোগ পাবেন আর কি। সুতরাং জগন্নাথ হল এটা বিশ্ববিদ্যালয়ের একটি হল, সবাই আমাদের ভাই, সবাই আমাদের সহপাঠী, তাদের নিয়ে আমাদের কোনো বিরোধ নাই। তবে রাজনৈতিক দলগুলোকে আমরা এক্ষেত্রে সতর্কতা এবং সচেতন থাকার অনুরোধ জানাবো।